হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো লেসবিয়ান ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো গল্প শোনো আর গল্পের মজা নাও। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের এক একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বাড়ায়। সো বেশি কথা না বলে গল্প শুরু করছি। আজকের গল্প এখান থেকে। রায় মাহিকে খাবার খেতে যেতে বলে। মাহি বলে আরেকটু কথা বলি। রায় বলে না, এক্ষুনি যাও। এই বলে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর মাহি ডিনার শেষ করে আবার রায়কে ফোন করে। বলে, এই পাপাকে পড়ি, কি করছো? রায় বলে, তোমার কথাই ভাবছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মাহি বলে, কখনো না। রায় বলে, অবহেলা করবে না তো? ভুলে যাবে না তো আমায়? আমি তোমার থেকে বড়, আর তুমি আমার থেকে অনেক ছোট। আর তাছাড়া আমাদের চলার পথ অতটাও সহজ নয়। মাহি মাহি বলে, সেটা আমি জানি। আমি তোমার সব কথা শুনবো। আমি আরও ভালো করে পড়াশোনা করব, আর তোমায় অনেক ভালোবাসবো। রায় বলে, অনেক হয়েছে। তোমায় আমার কথা শুনতে হবে না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। মাহি বলে, দেখো, আমি একদিন নিজে পায়ে দাঁড়াবই। রায় বলে, ঠিক আছে। আর মাহি বলে, একটা কিস দাও না। রায় বলে, আবার? মাহি বলে, আর আই লাভ ইউ বলো না। রায় বলে, আই লাভ ইউ। হয়েছে? মাহি বলে, অনেক। রায় বলে, এখন ঘুমাও। এভাবেই দুজন কথা বলে দুজনেই ঘুমিয়ে যায়। পরের দিন সকাল। রায় উঠে মায়ের হাতে হাতে কিছু কাজ করে খাবার খেয়ে উপরে চলে আসে। রায় ব্যালকনিতে বসে মাহিকে ফোন করে। মাহি ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে? এখন আধ ঘন্টা ঘুম বাকি আছে, তাই দয়া করে আমাকে আধ ঘন্টা পরে ফোন করবেন। ওকে, বাই। রায় মাহির এইসব কথা শুনে বলে, আচ্ছা, দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় শুনি? মাহি রায়ের গলার আওয়াজ পেয়ে এক লাফে বিছানায় বসে পড়ে। বলে, তুমি? রায় বলে, হ্যাঁ, আমি। না না, ঠিক আছে, তুমি পরে 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 ঘুমাও। মাহি বলে, হে জান, বেবি, রাগ করো না, আমি এক্ষুনি উঠছি। রায় বলে, না না, ঠিক আছে, তুমি আরও আধ ঘন্টা ঘুমাও। ওকে, আমি রাখছি। মাহি বলে, রায় শোনো। কিন্তু রায় ফোন কেটে দেয় আর মন খারাপ করে ব্যালকনিতেই বসে থাকে আর ভাবতে থাকে, জুনিয়র প্রেমে পড়েছে। বস, এত রাগ দেখালে হবে? ধৈর্য ধরে এই জুনিয়রকে সিনিয়র বানাতে সময় লাগবে। একা একা হাসতে থাকে রাই, আর এইসব ভাবতে থাকে। এদিকে মাহি উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তাড়াতাড়ি স্নান সেরে একেবারে রেডি হয়ে নিচে চলে আসে আর মাকে বলে, মা, আমাকে খেতে দাও, আমি একটু বেরোবো। মা বলে, তা আমাদের নবাবজাদার ঘুম ভাঙলো? কেমন করে ঘুম ভাঙলো? রোজ তো বেলা 10টার আগে ঘুমই ভাঙে না। আর কোথায় যাবি শুনি? আজ তো সানডে। মাহি বলে, তোমার বৌমার সাথে দেখা করতে যাব। ওকে, আর তোমার বৌমা আমার ঘুম ভাঙিয়েছে। মাহির মা বলে, মাহি, সব সময় তোর হেয়ালি করে কথা বলা আর ফাজলামো আমার ভালো লাগে না। মাহি বলে, মা, আমি সত্যি বলছি। মাহির মা বলে, এই তোদের বাবা মেয়েকে আমি আজও বুঝতে পারলাম না। মাহির বাবা নিচে আস্তে আস্তে বলে, তুমি সব সময় সব কিছুতেই আমাকে কেন টানো? আমি কি করেছি? মাহি বলে, দেখো না বাবা, মা সব সময় আমাকে বকে। মা, হ্যাঁ, এখন তো সব দোষ আমার। এবার দুজনে মিলে আমার নামে বৈঠক বসাও। মাহির বলে, মা, তেমন কিছু না। আর আমি, বাবা, আমরা দুজনে তোমাকে অনেক ভালোবাসি। মা বলে, হয়েছে, আর ঢং করতে হবে না, দুজনে খেয়ে আমাকে উদ্ধার করো।
মাহির খাওয়া হয়ে গেলে ওর মাকে জড়িয়ে মাথায় একটা চুমু খেয়ে বলে, আমার ভালো মা, তোমরা থাকো, আমি বেরোলাম। এই বলে বাইকের চাবি নিয়ে চলে যায়। টার্গেট সোজা রাইয়ের কাছে। রাইদের বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায়। তারপর দেয়ালের ওপাশে রাইয়ের ব্যালকনির দিকে তাকিয়ে থাকে আর হর্ন বাজাতে থাকে। রাইয়ের বাবা রাইকে বলে, কে এত জোর হর্ন বাজাচ্ছে? তখন রাই ওর বাবার সাথেই সোফায় বসেছিল। ভালো করে শুনে মনে মনে বলে, এ তো মাহি, বুলেটের আওয়াজ মতো লাগছে। রাই বলে, বাবা তুমি থাকো, আমি রুমে গেলাম। এই বলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে এসে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আর দেখতে পায় মাহি হর্ন বাজাচ্ছে। রাই বলে, এই মাহি, কি করছো তুমি? এত জোর হর্ন দিচ্ছ কেন? মাহি বলে, তোমায় ডাকছি। রাই বলে, তো ফোন করতে পারতে। মাহি বলে, ফোন চেক করো। রাই তোমার আবার ব্যালকনিতে এসে বলে, আচ্ছা দাঁড়াও, দেখছি, 1 মিনিট। তখন রাই আবার ব্যালকনিতে এসে বলে, সরি, বাবার সাথে ছিলাম নিচে, তাই শুনতে পাইনি। মাহি বলে, ঠিক আছে, নিচে আসো রাই। রাই বলে, কেন? মাহি, কেন আবার? তুমি আসো। রাই, মাহি বলে, প্লিজ। মাথা ঝাঁকিয়ে না করে দেয়। মাহি একদম সাদাসিধে ভোলা ভোলা ভাব করে বলে, প্লিজ। রাই বলে, এখন নয়। মাহি বলে, প্লিজ একটু আসো, প্লিজ। রাই বলে, তুমি সব সময় জেদ করো, তুমি কথা শুনবে না? মাহি বলে, না, প্লিজ আসো। রাই বলে, ঠিক আছে, ওকে, আসছি। তারপর রাই এক দৌড়ে নিচে আসে আর বলে, বাবা, মা, আমি একটু আসছি, এক্ষুনি চলে আসব। ওর বাবা বলে, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি, বাইরে খুব গরম। রাই দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আর মাহির কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন? তোমাকে খুব মিস করছিলাম। মাহি বলে, তাই থাকতে না পেরে চলে এলাম তোমায় দেখতে। রাই মাহির কথা শুনে কিছুটা লজ্জায় মাথা নিচু করে নেয়। মাহি বলে, উফ, তোমার এই লজ্জা মাখা মুখের হাসি আমার এখানে লাগে। ওর বুকের উপর হাত রেখে ইশারা করে বলে আর দেখায়। রাই মাথা নিচু করে লাজুক হাসছে। মাহি রায়ের হাতে হাত রেখে আরেক হাত দিয়ে রায়ের থুতনিতে হাত দিয়ে মুখটা একটু তুলে বলে, কি হলো, তাকাও আমার দিকে। রাই মুখটা উঁচু করে মাহির চোখে চোখ রেখে তাকিয়ে আছে। রাই মাথা নিচু করে আবার বলে, এভাবে কি দেখছো? মাহি বলে, কেন, তোমাকে? রাই বলে, মাহি বলে, জান, বলো। রাই বলে, না, কিছু না। মাহি রাইকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। রাই বলে, কি করছো? ছাড়ো, এটা রাস্তা, কেউ দেখে নিলে। মাহি বলে, তাহলে চলো একটু কোথাও ঘুরে আসি। রাই, কোথায় যাব? মাহি, চলো না, এই তো সামনেই, চলো, তোমাকে আমি আবার এখানে তোমার বাড়িতে পৌঁছে দেব। রাই বলে, ঠিক আছে, বেশি দূরে যেও না। মাহি, যথা আজ্ঞা মহারানী। রাই মাহিকে বলে, বসো, চলো, ওঠো। রাই মাঝখানে অনেকটা ফাঁকা রেখে বসে। মাহি কিছু বলে না। কিছু দূর গিয়ে একদম জোরে ব্রেক কষে। রাই বলে, আউচ, মাহি, এত জোরে ব্রেক করছো কেন? মাহি বলে, স্পিড ব্রেকার এলে আমি কি করব? রাই পেছনে তাকিয়ে আবার মাহির দিকে তাকিয়ে বলে, কোথায় স্পিড ব্রেকার? আমি তো দেখতে পাচ্ছি না। এই কথা বলার পর মাহি আবার জোরে ব্রেক করে। রাই বলে, মাহি, কি করছো? দেখে গাড়ি চালাও। মাহি রাইকে গাড়ির আয়নায় দেখছে আর বলছে, আমি তো ঠিকভাবেই গাড়ি চালাচ্ছি। তারপর কিছু দূর গিয়ে আবার ব্রেক করে। রাই বলে, এবার ব্রেক করলে কেন? এবার তো আর স্পিড ব্রেকার নেই। মাহি বিড়বিড় করে বলে, মাঝখানে এতটা ফাঁকা থাকলে তো স্পিড ব্রেকার আসবেই। রাই কিছুটা শুনতে পেয়ে বলে, তুমি কি কিছু বললে? মাহি বলে, কই না তো। রাই বলে, ও, বুঝতে পেরেছি, এত ঘন ঘন স্পিড ব্রেকার কেন আসছে। এই বলে রাই
মাহির গায়ের সাথে লেগে বসে আর মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে। মাহি মুচকি হেসে ওর পেটের ওপর রাখা রাইয়ের হাতে হাত রেখে গাড়ি আরেকটু স্পিড করে দেয়। তারপর চলতে থাকে। একটু পর একটা আইসক্রিম স্টলে এসে দাঁড়ায়। মাহি বলে, ভাই, দুটো আইসক্রিম দিত তো, চকলেট ফ্লেভার। তারপর আইসক্রিম দুটো নিয়ে টাকা দিয়ে রাইকে বলে, নাও চলো, ধরো এ দুটো। রাই বলে, কোথায়? মাহি বলে, চলো না। তারপর কিছু দূর গিয়ে রাস্তার সাইডে একটা বটগাছ দেখতে পায়। সেই বটগাছের ছায়ায় দাঁড়ায়। মাহি বলে, নামো। রাই বলে, এখানে? মাহি, হ্যাঁ। তারপর তারা সেখানে দাঁড়িয়ে আইসক্রিম খেতে থাকে আর কথা বলছে। রাই হাসছে, মাহি হাসছে। রাই হাসতে হাসতে বলে, কি করছো তুমি? মাহি বলে, কেন, কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? রাই বলে, আইসক্রিম তোমার নাকে লেগেছে। মাহি বলে, ও, এই ব্যাপার। মাহি মুছে নিতেই যাবে, রাই ওর ওড়না দিয়ে মাহির নাকে লেগে থাকা আইসক্রিমটা মুছে দেয়। মাহি রায়ের দিকে তাকায় আর মাহির দিকে খুব সুন্দর করে তাকায় রাই। ছোট্ট একটা দুজনেরই আই কন্ট্যাক্ট হয়ে যায়। রাই নিজের চোখ সরিয়ে বলে, চলো, এখন অনেকক্ষণ হয়ে গেছে। এই বলে চলতে থাকে দুজনে। রাই বলে, হ্যাঁ চলো। রাই আবার মাঝখানে ফাঁকা না রেখে মাহির সাথে চেপে বসে। রাই বলে, এবার তো আর স্পিড ব্রেকার আসবে না? মাহি হেসে বলে, এবার একটাও আসবে না। রাই বলে, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। মাহি বলে, তোমার সাথে দুষ্টুমি করব না তো পাড়াপড়শির সাথে দুষ্টুমি করব? রাই চোখ গরম করে বলে, করে দেখো, তোমার হাত ঠ্যাং আমি ভেঙে দেব। মাহি বলে, ওরে বাপরে, তাহলে সবাই তোমাকে বলবে তোমার পার্টনার রাই বলে, একদম চুপ। মাহি বলে, ওকে, সাইলেন্স। একটু পর মাহি রাইকে ওর বাড়ির সামনে এনে নামিয়ে দেয় আর বলে, এসে গেছি, নামো। আর এই দুটোও তোমার। আইসক্রিম নেওয়ার সময় সাথে দুটো চকলেটও নিয়ে নিয়েছিল মাহি। সেই দুটোই এখন দিতে দিতে বলে, নাও, এই দুটো তোমার। তারপর রাই মনটা খারাপ হয়ে যায়। মাহি বলে, কি হলো? রাই বলে, কিছু না। মাহি বলে, বাড়ির ভেতরে যাও। রাই ওখানেই দাঁড়িয়ে থাকে। মাহি বাইক থেকে নেমে রাইকে জড়িয়ে ধরে আর ওর কপালে একটা চুমু খেয়ে বলে, এবার যাও। রাই বলে, তুমি দেখে শুনে যাবে আর পৌঁছে আমাকে একটা ফোন করবে। মাহি বলে, ও, আমার জন্য এত চিন্তা? রাই বলে, হবে না বুঝি? মাহি বলে, হবে না কেন? হতেই হবে। রাই মাহিকে হালকা মেরে বলে, তুমিও না সব সময় দুষ্টুমি করে, এসব বুদ্ধি তোমার আসে কোথা থেকে? মাহি বলে, প্রেমে পড়লে অনেক কিছু জানতে হয়, আর বিশেষ করে সিনিয়রের প্রেমে বললে আমার মতো জুনিয়রের আরও অনেক বেশি কিছু জানতে হয়। রাই বলে, মাহি, তুমি অনেক পেকে গেছো, পাকনা হয়ে গেছো। মাহি বলে, সে তো হতেই হবে, বলো, না হলে তোমাকে সামলাবো কেমন করে? রাই বলে, কি? মাহি বলে, না কিছু না, আমি যাচ্ছি। এই বলে মাহি বাইক এক টানে চলে যায় আর রাইকে চেঁচিয়ে বলে, টাটা, বাই বাই। রাই বলে, এই দাঁড়াও দাঁড়াও বলছি, তোমাকে আমি একবার হাতের কাছে পাই, দেখে নেব তোমাকে। মাহি চেঁচিয়ে বলে, কাল সকালে আমাকে দেখতে পাবে, আই লাভ ইউ, বাই জান। এই বলে মাহি চলে যায়। রাই একা দাঁড়িয়ে হাসতে থাকে আর বলে, পাগল একটা। তারপর নিজের রুমে চলে যায়। একটু পর রায়ের মা রাইকে ডেকে বলে, কী রে, তুই কি কাল চলে যাবি? রাই বলে, হ্যাঁ মা। ওর মা বলে, ও ঠিক আছে, তাহলে সব গুছিয়ে নিস। রাই বলে, ঠিক আছে মা। বলে এভাবেই রাই ওর মায়ের সাথে কথা বলতে থাকে।
আর এদিকে মাহির ফোনে কল আসে। মাহির ফোন রিসিভ করে বলে, হ্যাঁ দোস্ত বল। সুমন বলে, রাখ তোর দোস্ত, আমাদেরকে তো ভুলেই গেছিস। আমি শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি সবাইকে ভুলে যায়। মাহি বলে, আরে ভাই সেরকম কিছু না। সুমন বলে, তাহলে কি, না ফোন দিয়েছিস না আমাদের কথা মনে আছে? জয় বলে, ফোনটা দিত দোস্ত। জয় ফোন নিয়ে বলে, কিরে কি খবর, আমাদের চা কফির আড্ডায় চলে আয়। মাহি বলে, ওকে আমি আসছি, তোরা থাক, আমি 15 মিনিটের মধ্যে আসছি। জয় বলে, ঠিক আছে। 15 মিনিট পর মাহি ওর বন্ধুদের কাছে পৌঁছে যায় আর গিয়ে বলে, কিরে বন্ধু কেমন আছিস, এই বলে হাঁক করে। তারপর বলে, জয় সুমন বলে, হ্যাঁ আছি একরকম, সিঙ্গেলদের লাইফ আর কেমন চলে বল। তারপর বলে, নে দোস্ত কফি, আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। মাহি বলে, সুমন বলে, তো কাল থেকে কলেজ যাচ্ছিস তো নাকি? মাহি বলে, হ্যাঁ যেতে তো হবেই, তাহলে কাল ঠিক সময় মতো চলে আসিস। মাহি বলে, তোরা চলে যাস, আমার একটু লেট হবে। জয় বলে, কেন? মাহি বলে, এমনি। তারপর মাহি বলে, রিয়া কোথায়? জয় বলে, ও আসবে না, কাল একেবারে কলেজে দেখা হবে বলেছে। মাহি বলে, ও ঠিক আছে চল এখন বাড়ি ফিরবি। তখন সুমন ও জয় বলে, এই মাহি চল না প্লিজ, আজ একটু নাইট ক্লাবে যাই। মাহি বলে, না রে জয়, আজ যাব না। জয় বলে, বুঝেছি, ম্যাম মানা করেছে বুঝি। মাহি বলে, আরে না, কাল দি ভাইরা আসবে তাই। সুমন বলে, দি ভাই আসবে তাতে কি, চল না। অনেক জোরাজোরি করার পর মাহি বলে, ঠিক আছে চল। তারপর তিনজন একসাথে চলে যায় নাইট ক্লাবে। মাহি বলে, আজকে বেশি খাবো না রে, মা ভীষণ বকে। ওরা বলে, ঠিক আছে বেশি না একটু। মাহি বলে, ওকে চল। তারপর তিনজন একসাথে অর্ডার করে আর খেতে থাকে। কিছুক্ষণ পর মাহি বলে, কিরে এখন চল, অনেক খেয়েছিস। সুমন বলে, আর একটু। মাহি বলে, আর নয়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে দেবে, তোমাদের মনের কথা জানাবে, তাহলে তোমাদের মনের কথা জেনে আমি তোমাদের মন মতো স্টোরি তৈরি করতে পারবো। সো ভালো থেকো, ভালো রেখো সবাইকে, টাটা বাই, লাভ ইউ অল ফ্রেন্ড।